রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের এক বিস্কুট কারখানায় ৪৫ জন শ্রমিককে ছাঁটাই করার বিরুদ্ধে সিটুর পক্ষ থেকে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, আমাদের এই এরিয়ায় যে সমস্ত কারখানাগুলো রয়েছে পিএফ ও ইএসআই দিতে হবে। এই দাবি নিয়ে আমাদের দীর্ঘদিন আন্দোলন চলছিল। সেই সময় এই বিস্কুট ফ্যাক্টরির মালিক পুলিশকে দিয়ে ১৩ জনকে অ্যারেস্ট করানো হয়েছিল। আমাদের উচ্চ নেতৃত্ব জানানোর পর তাদেরকে ছাড়ানো হয় এবং এই কারখানার মালিক ৪৫ জন শ্রমিককে ছাঁটাই করে দেয়। তাই আমাদের দাবি ৪৫ জন শ্রমিককে নিতে হবে এবং ইএসআই পিএফ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা বিক্ষোভ করি এবং কারখানা কর্তৃপক্ষের কাছে ২ দিন সময় নিয়ে যদি কারখানা কর্তৃপক্ষের আমাদের দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অন্যদিকে আইএনটিটিউসির দায়িত্বে থাকা নির্মল শঙ্খপাল জানিয়েছেন, আমরা এই নিয়ে উচ্চ নেতৃত্ব অভিজিৎ ঘটকের সঙ্গে কথা বলেছি। এদিন তিনি আর কি জানিয়েছেন শোনাবো। পাঞ্জাবি মোড়ের কারখানার শ্রমিকদেরকে পুনর্বহাল করতে হবে। ঠিকা শ্রমিকদেরকে ছাঁটাই করা চলবে না। এই ঠিকা শ্রমিকদের ছাঁটাই করা ম্যানেজমেন্ট হুঁশিয়ার। বিষয় হচ্ছে যে এখানে কারখানাটা নর্মালি ভালো চলছিল, হঠাৎ আমরা দেখলাম যে কন্ট্রাক্টর চেঞ্জ হলো এবং সাথে সাথে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন কারখানায় দাবি করছিলাম ইএসআই পিএফ এর বিষয়। সব কারখানা, এখানে যত রকম কারখানা আছে, যেখানেই শ্রমিক আছে সেখানেই আমরা দাবি করেছিলাম ইএসআই পিএফ দিতে হবে। এই সবটা নিয়ে যখন আমাদের মুভমেন্ট হচ্ছে তখন আমরা দেখলাম বিস্কুট কারখানার পুরনো শ্রমিক যারা ৪০-৪৫ জন শ্রমিক ছিল, যদিও আমাদের এখানে ইউনিয়ন ছিল না, তবুও হচ্ছে তাদের ছাঁটাই করা হয়। এই ছাঁটাই শ্রমিকরা হচ্ছে যে এই ৪০-৪৫ জন এ দরজায় ওর দরজায় এর কাছে ওর কাছে ঘুরে সিআইটির কাছে আসে। আমরা ওর রং দেখিনি, আমরা কার সঙ্গে ওদের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল সেও দেখিনি। আমরা তাদেরকে হচ্ছে বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি এবং তার জন্য আমরা লড়াই করছি। ইতিমধ্যে আমরা গেটে এসেছিলাম, ১৩ জন হচ্ছে শ্রমিক হচ্ছে যে অ্যারেস্ট হয়েছিল এবং তাকে পাঞ্জাবি মোড় নিয়ে গেছিল। কী কারণে অ্যারেস্ট হয়েছিল? আইন শৃঙ্খলা অবনতি বলছে। এখানে তারা চাকরির দাবিতে বিক্ষোভ করছিল আর তারা পুলিশ বলছে আইন শৃঙ্খলা মানে ভঙ্গ করা হচ্ছে। আমি চাকরি যাবে আমার, আর আমি বলতে পারবো না এই কোন দেশে আমি জানি না। যাই হোক, সেই সময় বংশবুক ছিলেন, সেখানে চলে এসেছিলেন এবং তিনি হচ্ছে কথাবার্তা বলে তাদের মুক্ত করেন, ১৩টি ছেলেকে বের করে আনেন এবং হচ্ছে যে মালিকদের সঙ্গেও তার কথাবার্তার চেষ্টা করেন যে যাতে কিছু লোককে নেওয়া হয়, অবিলম্বে নেওয়া হয়। তারই সূত্র ধরে আমরা আজকে গেটে এসেছি যে অবিলম্বে হচ্ছে যে ৪৫ জন শ্রমিক, তার ভিতরে ওনারা প্রথম চুক্তিতে বলেছিলেন ২৫ জনকে নেব। তা আমরা এই ২৫ জনের জন্য হচ্ছে একটা তালিকা তৈরি করি এবং তালিকা তৈরি করে হচ্ছে আমরা দিই। আমরা দেখি যে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে সেইভাবে তালিকা তৈরি হয়, কারা কোন ইউনিয়নের মেম্বার আমরা সেটা দেখি। সেই হিসেবে আমরা এসেছি এবং আমরা একটা ডেপুটেশনও দিয়েছি। আমরা ২ দিনের সময় দিয়েছি, ২ দিনের সময় দিয়েছি। আমরা বলেছি যে আপনারা যেখানে কথা বলেন বলুন, মালিকের সঙ্গে বলুন, যার সঙ্গে বলুন, ২ দিনের ভেতরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে পুরনো শ্রমিকদের নিতে হবে, তারপর হচ্ছে নতুন শ্রমিকদের নিন, যারা বাইরে থেকে এসে নিন, আমাদের আপত্তি নেই। আপনি ভালোভাবে কারখানা চালান, আমাদের আপত্তি নেই। ক্ষেত্রে কি ২ দিন আমরা সময় দিয়েছি, ওনারা দেখি কি বলে এবং তার সঙ্গে ইএসআই পিএফটা দিতেই হবে, সে কন্ট্রাক্টর লেবার হোক আর পার্মানেন্ট ওয়ার্কার হোক। আমরা এই দাবি থেকে সরে আসছি না। আমরা ২ দিন পর হচ্ছে যে আবার বিস্কুট কারখানার মিটিং করব, মিটিং করে সিদ্ধান্ত নেবো, দরকার হলে আরও বড় জমায়েত করব এবং মুভমেন্টটা চলবে, আন্দোলনটা চলবে। সিপিএমের আজকে বলতে বিষয় নয়, শ্রমিক কার সঙ্গে যোগাযোগ করছে না করছে, ওদের তো উচিত শ্রমিকদের স্বার্থে শ্রমিকের কাছে আসা, ওদের অফিসে যেতে হবে, এমন কোনো ব্যাপার আমরা মনে করি না। মানুষ বিপদে পড়েছে, সেই শ্রমিকদের হচ্ছে পাশে সবাইকে দাঁড়াতে হবে। আমরা ওদেরও আবেদন করছি, আসুন আপনারাও দাঁড়ান। নিঃসন্দেহে হচ্ছে যে সবাই মিলে হচ্ছে যে ছেলেগুলো ৪৫ জন ছেলেকে আমরা ঢোকাই।